প্রয়াত হয়েছেন, স্বর্গীয় হয়েছেন, এবং কিছু মানুষের চোখ আশায় আশায় ঝাপসা হয়ে গিয়েছিল। কিন্তু আজকে সেই দিন 2026 সাল 23শে জানুয়ারি, অতি পবিত্র একটা দিন, যে দিনে ভারতবর্ষের বুকে জন্মলাভ করেছিলেন লিডার অফ অল লিডার্স, যাকে আমরা নেতাজি বলে জানি, যিনি ভারতবর্ষে প্রথম সামরিক বাহিনী গঠন করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে লড়বার জন্য। তো আমাদের প্রথমেই সেই ক্ষণজন্মা বিদ্রোহী, বিপ্লবী এবং দেশের প্রতি নতমস্তক সিভিল সার্ভিস ছেড়ে আপনাদেরকে এই খোলা আকাশ দিতে চেয়েছিলেন একটা সাদা, গেরুয়া আর সবুজে মোড়ানো পতাকা। সেই ব্যক্তিত্বকে প্রথমেই আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করব। উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ, যিনিও তার বয়সের অনেকটা পেরিয়ে এসেছেন আপনাদের সাথে এই টুঙ্গি ব্রিজের দাবি নিয়ে, এবং আমি বলবো তিনি নিশ্চিত মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে এই ব্রিজের মাথায় এমএলএ হয়ে তিনি বসবার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আজকে সাংসদ হয়ে এসে বসেছেন। কিন্তু তিনি বসেছেন, আপনাদের মাঝে আছেন। আমাদের কৃতজ্ঞতা সাংসদ আবু তাহের খানের প্রতি। পরে পরে পেয়েছি মুর্শিদাবাদ জেলার উন্নয়নকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে মুর্শিদাবাদ জেলা পরিষদ, আর সামনে হাল ধরে যিনি নাবিক, জেলা পরিষদের ম্যারিনার ডেভেলপমেন্ট অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সম্মানীয় সভাধিপতি রুবিয়া সুলতানা মহাশয়া, তিনিও চেয়েছেন যে মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়ন যেখানে যেখানে হবে, যেখানে যেখানে একটি করে পালক গোজা হবে, উন্নয়নের পালক, সেই প্রত্যেকটা পালক গোজায় তিনিও অংশীদারিত্ব হবেন, তিনিও সামিল হবেন। তাই আজকে তার উপস্থিতি। আমরা বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি জেলা পরিষদের আর একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব, পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা ভাই। তিনি অনেক পরিশ্রম করেছেন, আমি ব্যক্তিগতভাবে জানি, আপনারাও জানেন। এই ব্রিজের ডিজাইন ফেল করেছিল, বোরিং 84 মিটারের পরেও ফেল করেছিল, এর এস্টিমেট ছিল 4 কোটি প্লাস, কিন্তু অফিসে আদালতে আবু তাহের খান তাকে